গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে খুব ভোরে উঠেছি, উঠে এই দেখো টিফিন বানানো চলছে। এইদিকে ভাত বানানো হয়েছে, আর একটু আলু ভাজা দিয়েছি, ওর মধ্যে একটু ডিম দিয়েছি। আর এইদিকে মুড়ি রাখা হয়েছে, আর এদিকে পিঙ্ক কালারের ওই টিফিন বক্সটায় বাবুর ওইটায় আলু ভাজা রয়েছে, আর এইটায় মুড়ি, আর ওইটায় তো চাউমিন রয়েছে। তো সব কিছু বানিয়ে টিফিন বক্সে নিয়ে চলছি। কোথায় চলছি নিশ্চয়ই তোমরা অনেকটা আন্দাজ করতে পেরেছো। আর এইদিকে দেখো পিঙ্ক কালারের এই যে ব্যাগটায়, ওটার মধ্যে রেখেছি থালা প্লাস্টিকের, যেগুলোতে খাওয়া দাওয়া হবে। তো ছোটোখাটো পিকনিকও বলতে পারো, ঘুরতে যাওয়াও বলতে পারো, যে যেভাবে যেটা বলতে পারো, তো সেটাই করা হচ্ছে। আর এইদিকে দেখো রেডি হয়ে আমি যখন ভিডিও করতে গেলাম, ছেলেটা এমনভাবে ধরলো যে আমি পড়ে যাচ্ছিলাম। আর এইদিকে তোমাদের দাদা ভাই সকালবেলা অফিসে গিয়েছিল, যেহেতু বেরোবে তো তাও একটু কাজ ছিল, তার জন্য গিয়েছিল। তো গিয়ে এইদিকে আমাদের এইটা অর্ডার করা হয়েছিল চাপারিটা, তো এইটাও চলে এসছে আগের দিন রাতের বেলা। তো বাড়িতে ছিল না, ভাগলপুরে ছিল, তো রাতে এলো, ওই জন্য আর সন্ধ্যাবেলা গিয়ে আর অফিস থেকে আর আনেনি রাতের বেলা গিয়ে। তো সকালবেলা এটা আবার নিয়ে এলো অফিস থেকে গিয়ে, কারণ অফিসের ঠিকানাটা দেওয়া থাকলে বেশ সুবিধা হয়। আমার এই উপরে নিচে করতে হয়, ওই জন্য বলে কি অফিসের ঠিকানা দেওয়া থাকে, কোনো কিছু অর্ডার করলে অফিসের ঠিকানায় চলে আসে। তো ওটা সিকিউরিটি গার্ড রেখে দিয়েছিল। তো এই দেখো দুটো করা হয়েছে। তো অনেক দিনের থেকে ইচ্ছে ছিল এই আজ কিনবো কাল কিনবো, এইগুলো অর্ডার দেবো। তো কালারটা তো দুর্দান্ত এসছে, আমি তো ভাবতে পারিনি। আর মোবাইলে যেটা দেখেছি তার থেকেও সুন্দর লাগলো কালারটা। একটা ছোট নেওয়া হলো, আর একটা মিডিয়াম সাইজের। বড় সাইজের নেওয়া হলো না, কারণ একেবারে বড় সাইজের নিলে অনেক সময় বাসে ট্রেনে মানে যেতে খুবই অসুবিধা হয়, পার্সোনাল গাড়ি ছাড়া সবসময় চলা যায় না। তো এখানে তো পার্সোনাল গাড়িতে অসুবিধা হয় না, কিন্তু আমাদের ওই দিকে গেলে, কারণ ওখান থেকে আমি যখন এখানে আসি তখন এমন একটা রাস্তা না, এই রাস্তাটায় মানে খুবই অসুবিধা হয়। তো যেহেতু আমাদের ওইদিকে শিয়ালদার লাইনে লোকাল ট্রেনটা বেশি চলে, তো ওই আমরা যে টাইমে যাই লোকাল ট্রেন ধরতে হয়, সেই সময় এই বড় বড় অ্যাটাচি নিয়ে না ঢুকতেও খুব একটা অসুবিধা হয়। তো ওই কারণে বললাম তাহলে ছোটো আর মেজো নাও আর কি, মিডিয়াম টাইমের আর কি, আর বড়টা নিতে হবে না। তো সেটা দুটো দেখে অর্ডার করা হয়েছিল, তো সেটা চলে এলো। বেশ ভালো হয়েছে প্রোডাক্টটা, আমি তো ভাবতে পারিনি এত সুন্দর হবে। কালারটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি আমি কালারটা পছন্দ করেছিলাম, কিন্তু আসার পরে অনেক সময় কালারটা চেঞ্জ থাকে, কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছিল। তো যাওয়ার আগেও বেশ একটা ভালো জিনিস এলো, বেশ মজা লাগলো। বাবু, আমি, তোমাদের দাদা ভাই ওইটা রেখে দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের অফিসের গাড়ি চলে এসছে, এই তো অফিসের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই যে সামনে। তো এখন আমরা ওখানে যাব, এখান থেকে কিরণদের ওখানটায় যাব, তারপর ওখান থেকে ওদের ওই রোড দিয়ে আর কি বেরোবো, তার জন্য ওখান দিয়েই যাচ্ছি আগে আগে। তো বাবু তো আগে বসে পড়লো, এবার এই যে আমি যাচ্ছি তোমাদের দাদাভাই ওই দিক দিয়ে। আর এদিকে প্রচুর রোদও উঠেছে, আর এই যে যে খাবারগুলো বানানো হয়েছে সেইগুলো গাড়ির পিছনে ডিক্কিতে রাখা হলো। তারপরে যে চলে এলাম কিরণদের ঘরে রাস্তার সামনে। আর এ তো দেখে এত খুশি আমাদের এই পাগলিটা, দাদা দাদা, আঙ্কেল আঙ্কেল, আর দেখো একটু সানগ্লাস পরেছে আবার। তো ওই আমাদের আর কি মজাটা দেয়, ওকে নিয়ে যখনই আমরা কোথাও যাই। ক্যাশুর জন্য এতটা মজা লাগে, এত কথা বলে। ওর বয়স 1.5 বছর, কিন্তু এমন কোনো কথা নেই যে ও বলতে পারে না। তো এত সুন্দর লাগে ওর কথাগুলো শুনতে, দাদা আঙ্কেল বলে মাথা খারাপ করে দিচ্ছিলো ওই সময়। যখনই দেখা হয় তখন এরকম বলে। তো বেশ ভালো লাগে, ওকে পেয়ে তো আমরা আরও ভীষণ খুশি হই। তো তোমাদের দাদা ভাই আর বাবুসোনা সামনে বসেছে, আর আমরা তিনজন পিছনে বসেছি। আর এইদিকে দেখো একটু চিপ টিপ কেনা হচ্ছিলো, তো ওরা একটু দাঁড়িয়েছিল। আর এদিকে জুম করে এই যে বাবু ভিডিও করছে, বলছে ওটা গাধা। আমরা বলছি না না, ওটা গাধা না, ওটা ঘোড়া। তো ওই ঘোড়াটাকে দেখে ক্যাশু আবার বলছে আনা, মানে হিন্দিতে কথা বলে তো ওরা, বলে মানে এখানে এসো এখানে এসো। ও গরু ছাগল ঘোড়া সাপ যাই দেখে না কেন বলে আনা আনা। ওদের ঘরে ডাকে আর কি। অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের বাচ্চারা ঘরের মধ্যে একা একা থাকে, তো ওই জন্য একটা মানে জীবজন্তু পশু পাখি যাই দেখে না কেন তাদেরকে প্রচুর ভালোবাসে, ওই জন্য ওরা এরকম করে। আর জয়েন্ট ফ্যামিলি গ্রামের মধ্যে থাকলে কিন্তু বাচ্চাদের এই প্রবলেমটা হয় না, যেহেতু আমরা বাইরে থাকি। ওই জন্য আমার ছেলেটাও এরকম করতো যখন ছোট ছিল, এখন যদিও একটু বড় হয়েছে, তবুও কেউ এলে ও ভীষণ খুশি হয়। তো যাই হোক আমরা চলছি। তো আমাদের বাড়ি থেকে বেশি সময় লাগে না এখানটায় আসতে। আমরা এসেছি হচ্ছে 1 ঘন্টার মধ্যে চলে আসা হয়। তবে হ্যাঁ, মাঝখানটায় মাইন্স পড়ে। মাইন্স মানে তো বোঝো সবাই, মাইন্স মানেই তো গ্রাম পাহাড় এলাকা এইসব থাকে আর কি।
গন্ড গ্রাম থাকে। তো সেই গ্রামের রাস্তাটা মাইন্সের রাস্তা কোনোদিনও ভালো হয় না খুব একটা, আবার মাঝে মাঝে ভালোও হয়। তো যাই হোক, ওখানে কিছুটা রাস্তা আবার কাঁচা ছিল, ওই কারণে ওই রাস্তাটার জন্য একটু দেরি হলো। তারপরে এই যে আমরা ঢুকে পড়লাম যে গলি, মানে যেখানটা আর কি পার্কটা আছে, সেই পার্কে যাচ্ছি। তো পার্কটার নাম হচ্ছে ফসিল পার্ক। তো নতুন না, অনেক দিন আগেই বানিয়েছে, মানে ফরেস্টের ডিপার্টমেন্ট থেকে বানিয়েছে। ফরেস্ট মানেই তো জঙ্গল টাইপের পার্কই হয়। আর এই যে ঢুকে গেছি আমরা সেই ফরেস্টের মানে এরিয়ার মধ্যে, এখন আমরা যাচ্ছি। আর এখান থেকে বেশি সময় লাগবে না, 15-20 মিনিটের মতো লাগবে। আর এইদিকে রাস্তায় শুধু তাল গাছ আর খেজুর গাছ। কিন্তু এরা না, আমাদের বাঙালিরা হলে কিন্তু এই খেজুর গাছগুলো, খেজুর কেটে রস বের করতো, রস হতো, সেই রসে গুড় হতো। কিন্তু এখানে এরা এগুলো জানে না, এরা কাটে না। তো যারা কাটে, কেটে ওই একটু উল্টোপাল্টা জিনিস বানিয়ে খেয়ে নেয়, যা বুঝতে পারো আর কি, তাড়ি আর কি যেটাকে বলে। তো ওই জন্য এরা বেশি কাটে না খেজুরটা। তো কাটলে বেশ ভালোই হতো। আমি তাই বলছিলাম, এত খেজুর এইগুলো যদি কাটা হতো তাহলে কত গুড় হতো এদের এখানটায়। তো যাই হোক, এখান থেকে বাইরে মানে বা গাড়িতে বসে এইগুলো দেখতে বেশ ভাল লাগছিলো। তাল গাছ, খেজুর গাছ, এত সুন্দর, আকাশটাও বেশ মজা লাগছিলো দেখতে। তো আর এইদিকে কেশু তো বিরক্ত করছে, কখন নামবো নামবো করে, আগায়া আগায়া এরকম বলছিল। মানে কোথাও গেলে গাড়িতে করে 5 মিনিট পর থেকেই বলা শুরু করবে আগায়া, মানে গাড়ির দরজা খোলো, আর বলবে খোলো খোলো। ও তো বেরোনোর জন্য ভীষণ বিরক্ত করছিল। তো তার জন্য চিপ টিপ কেনা হয়েছিল ওই মাঝখানে রাস্তায়। তো ওইগুলো বসে বসে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছিলো বসে, আর আমি এই একটু ভিডিও করছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর তো ভীষণ খুশি লাগে এই কারণে, বলো তো, শীতের সময় কোথাও বেরোলে না বেশ মজা লাগে। আর এই শীত পড়লেই তো, ডিসেম্বর এলেই তো আমাদের বাঙালিদের ঘোরাঘুরির পর্ব শুরু হয়। এখানে এসে সেই ঘোরাটা অনেকটা কমে যায়। তোমাদের দাদাভাইয়ের অফিসে সেইভাবে ছুটি পায় না, আর যেতেও পারি না। তারপরে এতটা ঠান্ডা পড়ে না, আর যেতেও ইচ্ছা করে না। আর আমরা এখানে থাকি, এখান থেকে দার্জিলিংটা খুব একটা দূরে না, ওই জন্য ঠান্ডাটা বেশি থাকে। পাহাড়ি এলাকায় তো ঠান্ডাটা বেশি থাকে। আর দার্জিলিংয়ে ভেবেছি যাব, আজ যাব কাল যাব করে, ওটাও হচ্ছে না। ওটা হচ্ছে না কি, এটাও ভেবেছি ডিসেম্বরে যাওয়ার কথা ছিল। তো সবাই বললো ঠান্ডা পড়বে বেশি, মার্চ এপ্রিলে যাও। তার জন্য ভাবলাম তাহলে এবার বাকি ছোটো ছোটো এদিক ওদিক একটু ঘোরাফেরা করা যাক। এরপরে আরও ঘুরতে যাব, সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এর পরের সপ্তাহে আবার যাওয়া হবে। তো যাই হোক, আমরা এই কথা বলতে বলতে প্রায় অনেকটা চলে এসেছি। আর এইদিকে রাস্তাটা এসে দেখি ভালো, মাঝখানে একটা খারাপ রাস্তা ছিল, সেই মাইন্সের ওইগুলো দেখতে বেশ মজাও লাগছিলো। মানে কলিয়ারি যেটা আর কি, যেখানটায় কয়লাগুলো তোলা হয়, ভীষণ মানে গর্তর কেটে, ওইগুলো দেখতে মজা লাগছিলো। তো তোমাদের দাদাভাইকে ওটাই বলছিলাম, তোমাদের মাইন্স একবার নিয়ে যাও আমাদেরকে দেখাতে, কারণ মাইন্স সেইভাবে কাছের থেকে দেখিনি। তো বললো বৃষ্টির সময় নিলে ভালো হবে, দেখতে বেশ মজা লাগবে। আরও তোমাদের দাদাভাইও মাইন্সে যে খুব একটা যায় তা না, ওই মাঝে মাঝে যদি কোনো দরকার হয় যায়, তাছাড়া ও তো মেইন অফিসেই থাকে, মাইন্সে যায় না। ওর ডিউটি তো মানে এখানটায় আর কি, আমরা যেখানে থাকি আমাদের ঘরের থেকে 5 মিনিট দূরে ওই অফিসে আর কি। তো যাই হোক বন্ধুরা, খুব এনজয় করছিলাম আমরা ওখানে গিয়ে। তো এখনও পৌঁছায়নি, আর একটুখানি বাকি আছে। আর ওই সব বলা হচ্ছিলো যে আর কতটা টাইম লাগবে, কত টাইম লাগবে। তো দুটো পার্ক আছে, যে পার্কটায় আগে কোনটা আগে যাব সেটা নিয়ে কথা হচ্ছিলো। তো আমার ইচ্ছে ছিল প্রথমটা যেটা পড়বে তার পরেরটায় যাওয়ার, কারণ ওইটা বেশি ভালো। কিন্তু এদের কী জন্য, ওদের অনেকটা কষ্ট যা নিতে ক্লান্ত, তাই বলছিল দিদি আগে সামনে যেটা আসে সেটাই চলো, কারণ এতটা বডি ক্লান্ত লাগছে না। তো যেহেতু আমরা সকালবেলা উঠে, ও কিছু খাবার বানিয়েছে, আমিও কিছু খাবার বানিয়েছি, দুজনেই ক্লান্ত। তো ওই জন্য বলছিলো আগে যে সামনে যে পার্কটা পড়ে সেই পার্কটাই চলো। আর ও রুটি বানিয়েছে, তারপরে ওর ছোটো বাচ্চা, তো ওর একটু কাজ করতে একটু অসুবিধা হয়। তো ওই জন্য বলছিল। আর তারপরে আবার রাস্তাটা খারাপ থাকলে কি হয় বলো তো, জার্কিং বেশি হয়, আর যাদের বমিটিং হয় তাদের কিন্তু প্রবলেমটা হয়। তো বলছিল আমার যেহেতু একটুখানি মানে বমিটিং ভাব এসছে, আমার এখন আর বেশি দূরে যেতে ইচ্ছা করছে না, যেখানে সামনে পড়ে সেই পার্কটাই চলো, সেখানে গিয়ে আগে বসে নিই, কারণ খুবই খারাপ লাগছিল। তো তার জন্য আমরা বললাম ঠিক আছে, তাহলে যেটা সামনে পার্ক পড়ে সেটাই যাই। আর এই ফসিল পার্কে কিন্তু তোমরা যারা যারা যেতে চাও, গুড্ডা থেকে একেবারে মানে গুড্ডা থেকে 2 ঘন্টার মতো লাগবে, 2 ঘন্টা না 1.5 ঘন্টা, কিন্তু আমি যেখানে থাকি এখান থেকে মাত্র 1 ঘন্টা লাগবে। তো যাই হোক বন্ধুরা, আমরা চলে এলাম এখন পার্কের দিকে। তো পার্কে এসে তো মানে কি বলবো আর, ভীষণ ক্লান্ত লাগছিলো গাড়ি থেকে নামার পরে, কারণ কি যখনই আমরা কোথাও যাই গুড্ডা, এখানে ওখানে রাস্তাটা বেশ ভালো থাকে, তো আর এই ছোটো গাড়ি, তারপর আবার
রাস্তা যদি খারাপ থাকে না ভীষণ জার্কিং হয় আর মানে সবারই অবস্থা খারাপ ছিল। তারপরে সকালবেলা সেইভাবে কারোর খাওয়া দাওয়া হয়নি। তোমাদের দাদাভাইও খায়নি আর আমি একটা এই ডিমের অমলেট খেয়েছি, বাবু একটা কলা খেয়েছে। আর এই হচ্ছে সকালের খাওয়া দাওয়া। আর এদিকে আমাদের পৌঁছাতে এখানটায় বেজেছে ১টার বেশি, ১টা ২০ বাজে এখন। তো তারপরে আমরা একটু মাঝখানটায় দাঁড়িয়ে নিলাম, ভিতরে গিয়ে টিকিট কাটা হলো। আর এখানে যে কোনো পার্কে যেতে হলে আগে টিকিট করতে হয়। তো পার্কটার নাম হচ্ছে ফসিল পার্ক। আর টিকিট করে ভিতরে গিয়ে তারপরে আমরা বললাম চলো, এটা যেহেতু জঙ্গলের মানে ফরেস্টের আর কি অনুযায়ী, তো ওই জন্য একটু জঙ্গলটাও একটু অনেকটা বেশি। তো যাই হোক, আগে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম বাথরুমে গিয়ে। তোমাদের দাদাভাই বলছিল চলো ফ্রেশ হয়ে খেতে বসে নাও আগে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো বাথরুমে গিয়ে যেতে তো প্রথমে ভয়ই পাচ্ছিলাম যে নোংরা থাকে কিনা। তো বাথরুমে গিয়ে আমি পুরো অবাক হয়ে গেলাম যে এত সুন্দর বাথরুম, একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন, কোনো জায়গায় একটু নোংরা নেই। মানে অদ্ভুত, মানে ভীষণ ভালো লাগলো আর কি। কী বলো তো, প্রায় দেখবে পাবলিকের যে কোনো বাথরুম এগুলো থাকে না, খুব নোংরা থাকে, কিন্তু এরা সত্যি খুব সুন্দর করে পরিষ্কার করে। মানে ১০-১৫ মিনিট, আধা ঘন্টা পর পর কেউ না কেউ এসে পরিষ্কার করে দেয়, মানে ওখানকার যারা আর কি কাজ করে আর কি, যে যারা আর কি। তো বাথরুম থেকে ফ্রেশ হয়ে এলাম। আর এদিকে আমরা তো বাড়ি থেকে খাবার জল নিয়ে এসেছি, কিরণও কিছু খাবার বানিয়ে নিয়ে এসেছে, আমরাও কিছু খাবার বানিয়ে নিয়ে এসেছি। তারপরে সবাই মিলে এক এক করে বাথরুমে গেলো, একটু ফ্রেশ হয়ে নেওয়া হলো। এবার বললো চলো তাহলে খাওয়া দাওয়া করার আগে, যেহেতু ১টা ২৪ বাজে, খাওয়াটা কমপ্লিট করা উচিত। কিন্তু খাওয়ার আগে আমরা আগে চলো উপরে চড়ি, কারণ উপরে নাকি কি দেখি কি আছে। তো সেই জন্য আগে আমরা উপরের দিকে চড়লাম, কারণ খাওয়ার পরে উপরে চড়তে খুব কষ্ট হবে সিঁড়ি বেয়ে, ওই জন্য আগে উপরের দিকে চড়লাম। আর এইদিকে সবাই দেখি এসে ফটো করছিল। এটা হচ্ছে ফসিল পার্ক লেখা রয়েছে। আর এই যে আমরা চলছি উপরের দিকে। তো প্রথমের দিকে যে মানে সিঁড়িটা দেখে তো আমি ভয় পেয়ে গেলাম, কারণ এত বড় এত উঁচু সিঁড়িতে যাব কী করে, তো আমি সেটাই বলছিলাম। আর একটু তোমাদের দাদাভাইকে বলছিলাম তুমি আমার কাছ থেকে ব্যাগ নাও। আর তোমাদের দাদাভাই আমাকে বকছিল, বলছিল তুমি দার্জিলিং যেতে চাও, এখান থেকে এইটুকু সিঁড়ি বেয়ে যেতে পারো না, ব্যাগটা দিয়ে দিচ্ছ। তো আমি বললাম আমাকে আগে বাঁচা হবে। তো মাঝখানটায় গিয়ে ব্যাগ দিয়ে দিলাম। আর মানে পা আর চলছিল না। আর এই যে সিঁড়ির যে এই যে রেলিংগুলো বানিয়েছে, এগুলো দেখে মনে হচ্ছে অরিজিনাল, একদম এত সুন্দর করে বানিয়েছে, কিন্তু অরিজিনাল না, বাঁশ আর গাছের এরকম টাইপের। আর এই ফসিল মানে কি বলো তো, ফসিল মানে হচ্ছে যেটা আর কি বোঝায় বাংলা ভাষায়, কোনো একটা গাছ মানে ১৫০০ কোটি বছর আগে গাছ থেকে পাথর হয়। তো এটা আমি শুনিনি, গাছ থেকে কয়লা হয় জানি, গাছ থেকে পাথর হয় এটা জানি না। এই পার্কের এইটাই হচ্ছে উদ্দেশ্য বানানোর, কারণ অনেক বছর আগে এইটা পাওয়া গেছে, সেইটাকেই আস্তে সুন্দর করে বানিয়ে রেখে দিয়েছে, মানে ঘেরাও করে রেখে দিয়েছে যত্ন করে। তো ওইটাই সবাই দেখতে আসে। পাহাড় থেকে, মানে পাহাড় বলছি, গাছ থেকে কি করে পাহাড় হয়, পাথর হয়, সেটাই আর কি। মানে কি করে হয় সেটা না, মানে কি হয়েছে সেটা আর কি রেখে দিয়েছে, যেটা পেয়েছে আর কি। তো অনেক পরীক্ষা নিরীক্ষা করে ওটা ধরা পড়েছে যে এটা গাছের থেকে পাথরটা হয়েছে। তো সেটাই রয়েছে, সেটাই আসলে হচ্ছে উদ্দেশ্য। সেটা ভিডিও শেষে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আর এই পর্যায়ে যারা যারা আমার সাথে আছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা উপরে চলে এলাম অনেকটা। উপরে উপরে এসে কী করলাম আর কি কি খাবার দাবার নিয়ে খাওয়া দাওয়া করলাম, আর এর দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসবো। আর এই ফসিলটা দেখতে কেমন সেটাও দেখাবো এর পরবর্তী ভিডিওতে, কারণ আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, না হলে একসঙ্গে দেখাতে হলে, তার জন্য পরবর্তী পার্টে দেখাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই চোখ রাখতে থাকো, কারণ পরবর্তী ভিডিওটা মানে গাছ থেকে কি করে মানে পাথর হলো সেটাই দেখাবো। তো আজ এই পর্যন্ত, এটা টাটা।